হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি বলবো না, পুরো ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সকাল সকাল মাছওয়ালা এসেছে, তাই এখানে মা মাছ দেখছে। এই সময় যেহেতু মাছ খাওয়া ভালো, তাই ছোট মাছটাই দেখছে মা। আর এইসব মাছওয়ালাদের কাছ থেকে মাছ নিলে অনেক ফ্রেশ ও তাজা মাছ পাওয়া যায়। মা বেছে বেছে তো নিয়ে নিল। দেখো এবার ওজন করা হচ্ছে। তোমরা কে কে গ্রামে এইভাবে মাছ কেনো অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু দেখো, এই মাছগুলো নেওয়া হলো। আমাদের বাড়িতে যেহেতু মানুষ অনেক কম, তাই কম মাছই নেওয়া হলো। আর আমি এদিকে মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার। এবার পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই কটাই মাছ নিয়েছে, কারণ দিনে যেহেতু আমরা একবারই খাবো, সেই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তারপরে দেখো, এখানে রান্না করার জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। এখানে বাটা মশলার জন্য রেডি করেছি, আর এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। দেখো আমার বাটাও হয়ে গেছে। বাটা মশলা ছিল আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। আর আমি উনুন ধরিয়ে দিয়েছি ও তেল গরম করতেও দিয়ে দিয়েছি। ভালো করে তেলটা গরম হয়ে আসলে এবার মাছগুলোকে ছেড়ে দিই। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দেখো একদিক মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কিভাবে কাঠের আগুন জ্বলছে দেখো। এই দুটোই আর মাছ ভাজতে বাকি আছে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে। তারপরে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। আমি যেভাবে প্রতিদিন রান্না করি সিম্পল ভাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর জানো তো, এই মাছগুলো যেহেতু তাজা ছিল, তাই অনেক টেস্ট ছিল। রান্নাটাও খুব ভালো হয়েছিল, সবাই বলছে। তারপর দেখো, ওই তেলে পেঁয়াজ কুচি আর পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। মাছে টমেটো ইউজ করলে মাছের স্বাদটা আরো বেড়ে যায়। তারপরে টমেটো গুলো ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। বাটা মশলার মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভেজে নেওয়ার পরে এবার যে বাটিতে মশলাটা তুলে রেখেছিলাম, সেই বাটি ধুয়েই জলটা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য, এবং টমেটো গুলো গলে যাবে। তারপর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো, মা শাক কেটে দিয়েছে, এই শাকগুলো রান্না করা হবে। সাথে রসুন থেতো করে দিয়েছে আর বড়িগুলো ভেঙে দিয়েছে। আর এইদিকে আমার মশলা কষানোটাও হয়ে গেছে দেখো। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে। তোমরা কি কেউ এভাবে মাছ রান্না করো? করে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো ঠিক মতো আমাকে কেউ সাপোর্টই করছো না। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কি কিছু সম্ভব হবে? তোমরাই বলো। আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে প্লিজ কমেন্টে জানাও না, তাহলে আমি সেসব ভিডিও নিয়ে আসবো। যাই হোক, দেখো মাছগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওতে কমেন্ট করবে, তার নাম আমি পরের ভিডিওতে নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেব। দেখো মাছটা ফুটে গেলে এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আরেকটু ফুটিয়ে এবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল সিম্পল ভাবে মাছের ঝোল। দেখে অনেক লোভনীয় লাগছে, তাই না? যাই হোক, এবার শাক রান্না করবো, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। থেতো করে রাখা রসুন আর বড়ি ভাঙাগুলো এবার দিয়ে দিলাম। শাক ভাজার সময় এই কুমড়ো বড়ি যদি ভেঙে দেওয়া হয়, তাহলে শাক রান্না অনেক টেস্ট। আমরা ভেজে শাক রান্না করলে এভাবেই রান্না করি। তেলটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। দেখো এদিকে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার ঢাকা দিয়ে দিলাম। উনুনে রান্না করছি তো, তাই অনেক ধোয়া হচ্ছে। প্লিজ তোমরা একটু ইগনোর করে যাও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার শাক ভাজাও হয়ে গেছে। দেখো ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নিলাম। তারপরে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। তো চলো আমি আগে খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বসেছি এক থালা ফল নিয়ে। ফলগুলো খাওয়া হয়ে গেলে তারপর সেরকম একটা কিছু ভিডিও করিনি, সরাসরি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রে বেলায় মা করেছিল মিহিদানা। মিহিদানা তো আমার অনেক ফেভারিট। ওটা দিয়ে মুড়ি দিয়ে আমি আর বোন খাচ্ছিলাম। তারপরে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন। এখন বাজে সকাল 10টা। রেডি হয়ে আমি আর মা টোটোয় উঠে পড়েছি। আজকে আমি মায়ের সঙ্গে যাচ্ছি। কোথায় যাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো, বলছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ইসলামপুর ব্রিজ। তোমরা তো বুঝে গেছো আমি প্রেগনেন্ট, তাই আজকে যাচ্ছি ডক্টর দেখাতে। আমার কত মান্থ চলছে, কোন ডক্টর দেখাচ্ছি সেটা জানতে হলে আমাকে কমেন্ট করতে হবে। দেখো এখানে আমি ডক্টরখানায় চলে এসেছি। অনেক ভিড় ছিল, সেই জন্য আর ভিডিও করতে পারি। আর এদিকে আমার রক্ত পরীক্ষা করা হবে, সেই জন্য দেখো রক্ত নেওয়া হয়ে গেছে। তারপরে রিপোর্ট নেওয়ার জন্য এখানে বসেছিলাম। আর মা এদিকে আমাকে এনে দিল ঝালমুড়ি, সেটা এখন বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, দেখো রিপোর্ট আমরা পেয়ে গেছি। এবার আমি আর মা
চলে যাচ্ছি বাড়ি। তারপর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ডাব বিক্রি করছে, তাই মা বললো খাওয়ার জন্য, সেই জন্য এখানে দাঁড়িয়ে আছি। ওদিকে ডাব কেটে দিচ্ছে আর আমি এখানে বসে আছি। দেখো এই তো ডাবটা কেটে দিয়েছে, এবার আমি খাচ্ছি। এবার টোটো দাঁড়িয়ে আছে, দেখো এখানে উঠে পড়লাম। ডাব তো নয়, দেখো পুরো নারকেল হয়ে গেছে। আর এখানে মা গেছে ওষুধ নিতে, কিছু ওষুধ নেওয়ার ছিল সেই জন্য। তারপর দেখো এখানে কিছু ফল নেওয়ার ছিল, তাই মা গেছিল ফল নিতে, এবার টোটোয় উঠে পড়লো। এই যে দেখো এই কুলগুলো নিয়ে এসেছিল, সেগুলো আমি বসে বসে খাচ্ছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি। আর এই যে এই জিনিসগুলো মা নিয়ে এসেছে। ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। বাই।